হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? সবাই আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার আরও একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা স্টার্ট করেছি সকাল ওই 5টা থেকে। দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে থেকে শুরু হয়ে গেছে, মানে হাঁটতে বেরিয়েছি। আর আমাদের কাকিয়া আর আমার ছোট যা এত স্পিডে হাঁটে, বিশ্বাস করো 20 মিনিটে আমাদের নাপিতপাড়া থেকে সোজা বড় হাটে পৌঁছে যায়। বড় হাটের বাইরে, মানে ওই জেলখানা মোড়ের কাছে যে হাটটা বসে সেখানে। তো দেখো, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সবজি মার্কেটে। সত্যি কথা বলতে সকালবেলায় একটা নির্মম পরিবেশে, মানে সরি নিরিবিলি পরিবেশে এত ভালো লাগে এই জিনিসটা দেখতে। আর সবজিগুলো দেখলে তো অটোমেটিক মন ভালো হয়ে যায়, মনে হয় যা দেখবো তাই কিনবো। আর রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মনে হয় কখন ওই 4:30 বাজবে, রেডি হয়ে একটু বাজারে বেরোবে। আর ওই যে একটা হাট বা বাজার ব্যাপারটা, হট্টগোল, চারদিকে আওয়াজ, ভিড় ভড়াক্কা, সেই জিনিসগুলো তো নয়, মানে থাকে না। আমরা তো একা, দেখতে পাচ্ছ যারা সবজি এনেছে তারাই কিন্তু পৌঁছে, আর আমরা একদম একা নিজের ইচ্ছে মতো ওজন করে জিনিস দেখে শুনে মানে নেওয়ার যে একটা আনন্দ, বিশ্বাস করো আমার খুব ভালো লাগে। আর সকালবেলায় হাঁটার সাথে এই সবজি মার্কেট খুব ভালো লাগে ব্যাপারটা। তো আমাদের যার যা ইচ্ছে তাই কিন্তু সবজি কিনে থাকি। তো বিশেষ করে আমার ছোট যা এক ব্যাগ সবজি কিনে। ওদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, প্রায় 10-12 জন ওদের ফ্যামিলিতে, সেই জন্য ওকে একটু বেশি সবজি কিনতে হয়। তো কাকিয়া ওদিকে নিয়ে নিয়েছে সবজি। আর সবশেষে লিয়া হচ্ছে আর কি লেবু। ওরা লেবু জল খায়, সেই জন্য লেবু কিনে। আমি এখন লেবু জল খাই না, শুধু আমি উষ্ণ গরম জল খাই। তার কারণ লেবু জলটা আমার পেটে যায় না, সকাল সকাল একটু আলাদা রকম লাগে। আগে খেতাম মধু দিয়ে, এখন খাই না। তো যাই হোক, তারপর সর্বশেষে যেটা না নিলেই চলবে না, পুজোর ফুল। এত সুন্দর টাটকা টাটকা ফুলগুলো, মানে নিজেদের খাবার জোগাড় করে তারপর ঈশ্বরের জন্য যে অর্পণ করার ফুলটা, সেটা না নিলে হয়? মানে না নিয়ে থাকতে পারা যায় কি? নিতেই হবে। এখানে তুমি আটকে যাবে। দেখতে পাচ্ছ ফুলগুলো, ভীষণ ভালো লাগে এই জিনিসটা। তোমাদের কার কার সবজি বাজার করতে ভালো লাগে অবশ্যই জানাবে। তবে ওই ভিড়ের মধ্যে একদম পারবো না বাবা। ওই যে একদম ফাঁকা ফাঁকা রাস্তা, ফাঁকা ফাঁকা সবজি, চারদিক দেখে শুনে যেটা ইচ্ছে সেটা নাও, সেটা তো ভীষণ ভালো লাগে। আর ওদিকে দেখতে পেলে আমার ছোটো জায়ের কাণ্ড। ও যতই ফুল কিনে আনুক, ওকে কিন্তু গাছ থেকে ফুল পাড়তেই হবে। যদি গাছের ডালে ফুল দেখেছে, কোনো মতে না কোনো মতে ওকে ছিঁড়তেই হবে ফুলটা। তো যাই হোক, ওর ওটা নিজস্ব ব্যাপার, ওর ভালো লাগে তাই ও করে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 10টার সময়। সমস্ত বাসি কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। বাসি কাজ বলতে আমি রান্নাঘরটা তো রাতেই পরিষ্কার করে রাখি, আর ওই ঝুড়ির বাসনগুলো ধুয়েছি, তো তোমাদের সঙ্গে সেসব আর শেয়ার করলাম না। তো আজকে বাজার থেকে এনেছিলাম ভোতা শাক। ব্যাগ থেকে বার করার সময় আর ক্যামেরা অন করতে পারিনি, বুঝতে পারছো ছেলে মেয়ের কাছে ফোন থাকলেও মানে স্ট্যান্ড রেডি করব, ভিডিও করব, রান্নার দেরি হয়ে যায় সেই ভেবে। তো এই যে আজকে করেছিলাম আলু মাখা, ভোতা শাক ভাজা আর মুগ ডাল, একদম সিম্পল খাবার ছিল। এই ভিডিওটা ছিল শনিবারের। তো সমস্ত খাওয়া দাওয়া হওয়ার পর বাসন ধুয়ে এখন একটু আলু ভাজা করব, সেই জন্য রেডি করে নিচ্ছি। এই ভিডিওটা বিকেলবেলার। আমার আগের দিনের ভিডিওতে কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, দিদিভাই তুমি ভোরবেলায় হাঁটতে যাও, খুব ভালো লাগলো দেখে। আমি না ঘুম থেকে উঠতেই পারি না, তো বোন তুমি একটু চেষ্টা করবে, দেখবে এত ভালো লাগবে। মানে আমি বলে বোঝাতে পারছি না। আমার মতো আলসী একজন, সে কিনা পারছে। আমি 7টা 7:30 অবধি ঘুমিয়ে থাকতাম। জয়েন্ট ফ্যামিলিতেও আমি প্রচুর ঘুমিয়েছি। ঘুমের জন্য আমি অনেক কথা শুনেছি, আমার খাওয়া বন্ধ হয়ে যেত। তবে তোমাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। আগে যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো প্রত্যেক দিন খাওয়ার সময় আমার বড় যা আমাকে ডাকতো। সেই নিয়েও ঘরে একটা ঝামেলা হয়েছিল যে ওকে ডেকে তুলে খাওয়াবি, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, তখন আমার বড় যে আমাকে একদিন বলেছিল যে তোকে প্রত্যেক দিন ডাকার জন্য ঘরে অশান্তি হচ্ছে, তুই কিন্তু নিচের থেকে ঘুম থেকে উঠে খাবি। মানে ব্যাপারটা ছিল জয়েন্ট ফ্যামিলি, তো আমার ভাসুর মানে দাদা অনেক রাত করে বাড়িতে আসতো, মানে বাইরে বসে থাকতো আর কি, ওই ছেলেরা যেরকম আড্ডা মারে 9টা 10টা অবধি। তখন আমার ওই ছোট ছোট ছেলে মেয়ে, আমি ওদেরকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে যেতাম। তখন আর আমার মানে মনে হতো যে ওই তো দিদি ডাকবে, তখন উঠে খাবো, নিশ্চিন্তে ঘুম দিতাম। সেই একদিন আমাকে কিন্তু ডাকেনি, বলছে আজ কিন্তু আমি ডাকবো না, পরে বলে দিচ্ছে। তো যখন খিদে পাবে
পাবে তখন উঠে খাবি, এরকম একটা ব্যাপার। মানে মজার ছলেই একদিন আমাকে ডাকেনি। সেদিনকে কিন্তু 12:30টার সময় আমার ঘুম ভেঙেছে আর প্রচুর খিদে পেয়েছে। আমি তো ভাবছি এখন ঘড়িতে 10টা বাজছে, ওদিকে দেখছি আমার জন্য খাবার রেডি করা আছে, মানে ঢাকা দেওয়া আছে, আর সবাই খেয়ে বাসন ধুয়ে শুয়েছে। তখন আর কি করা যায়, সেই রাতে উঠে আর খাবার খেয়েছিলাম। এত আমি ঘুমোতে ভালোবাসতাম। সেই মানুষটা যে আমি এখন 4টের সময় ঘুম থেকে উঠতে পারছি, ইচ্ছে করলেই উপায় হয়। আর আমরা মেয়েরা মানে চাইলে সব পারি। আর এদিকে আমাদের গনুবাবুর দুষ্টুমি তোমরা দেখেছো। আমার ঘরবাড়ি ও পরিষ্কার থাকতে দেবে না, ও ভেবে নিয়েছে নিজে সমস্ত দুষ্টু করে, আর আমাকে বারবার ছুটে ছুটে বলতে যাচ্ছে মা দাদা, মানে ও কিন্তু ওর দাদার দোষ দিচ্ছে, নিজের দোষ ঢাকাচ্ছে। আর আমাকে বলে বলে দিচ্ছে যে দাদা বই ছেটাচ্ছে, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে দেওয়ারই তো ওর এখন বয়স, তাই না? তো আমাদের বাড়ির সব বাচ্চাই বড় হয়ে গেছে, কোনো রয়েছে ছোট, তো ওগুলো আমি কোনো মাইন্ড করি না। ও যেরকম পারে খেলাধুলা করে, ও যখন চলে যায় বা ঘুমিয়ে যায় তখন আমি সমস্ত কিছু আবার গুছিয়ে রাখি। এখন ও দুষ্টুমি করবে না তো কে করবে বলো? তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিন্তু রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের সন্ধেবেলাটায় আমার কাছে ছিল অনেক বড় একটা সারপ্রাইজ। এই যে আমার সারপ্রাইজ পৌঁছে গেছে, আর এত হাসাহাসি চলছে। হঠাৎ কাউকে, মানে নিজের কাছের কাউকে দেখলে মনে আলাদা একটা ফিলিংস হয়, তাই না? তো আমার বেস্ট ফ্রেন্ড, তো আমার স্কুলের বন্ধু নয়, আমার মেয়ের বান্ধবীর মা। তো আমার মেয়ের যে বান্ধবী, মেয়ের বেস্ট ফ্রেন্ড, তো ওরা অনেকগুলো অনেকেই রয়েছে বেস্ট ফ্রেন্ড। তো এনাদের সাথে আমাদের কিন্তু একটা ভালো ফিল হয়ে গেছে। তো আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছিল, একটা হুডি। তো আমি তো চুড়িদার ড্রেস এসব পরি না, মানে বুঝতে পারছি আমি শাড়ি পরি, তো শাড়ির সাথে এটা ভালো যাবে না, তবুও ভালোবেসে যখন এনে দিয়েছে নিশ্চয়ই একদিন পরবো। তো আমার বান্ধবীর ডিমান্ড যে লাল চা করে খাওয়াতে হবে। আমার হাতে একবার লাল চা খেয়েছিল, আরও দুবার এসেছে, তখন দুধ চা বানিয়েছি। তো বলছে আজকে একটু মাথাটা ধরা ধরা লাগছে, তুমি তোমার হাতের লাল চা বানাও। তো ওদেরকে লাল চা বানিয়ে দিচ্ছিলাম। দেখো তো সবার জন্য রেডি করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের আমার বান্ধবীর হাজব্যান্ড নিয়ে এসেছে গরম গরম চপ আমাদের জন্য। তো সবার জন্য এনেছে, অনেকগুলোই চপ ছিল। তো আমার মেয়েটার বান্ধবী, মানে আমাদের পূজা মা বলছে যে আন্টি আমার খিদে পেয়েছে, আমাকে কিন্তু মুড়ি মেখে দাও। তো ওটাই বলছিলাম, এই যে সোনামা, তো মুড়ি মেখে দেবো আর কি, ওদের জন্য মাখবো, আর আমরা কিন্তু চা দিয়ে গরম চপ খেয়ে নেব। সত্যি কথাই বলতে রক্তের সম্পর্ক এই জিনিসটা অদ্ভুত লাগে। এখন আমার এক একবার ভাবলে জানো তো মন খারাপ হয়ে যায়, আবার কখনো ভালো হয়ে যায়। রক্তের সম্পর্ক তো ভালো হওয়া উচিত, কিন্তু সত্যি কথাই বলো তো আমাদের প্রত্যেকটা সংসারের কারোর রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক ভালো আছে? কারোর নেই। আমি মনে করি রক্তর সম্পর্কগুলো চায় না যে আমাদের নিজেদের মানুষরা ভালো থাকুক। তারা সব সময় দেখতে চায় যে কখন সে খারাপ থাকবে। যদি আমার থেকে উপরে উঠে গেল, যদি আমার থেকে বেশি কিছু করে নিল, সেই হিংসায় জ্বলে পুড়ে এখন মানুষ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা কি ঠিক? একটা ফ্যামিলির বন্ডিং সেটাকে কিছুতেই পারবে না। তো যাই হোক, ঈশ্বর যখন কিছু কেড়ে নেন তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দেন। আমার বাপের বাড়ির ফ্যামিলির থেকেও সেরকম ভালোবাসা কারোর কাছ থেকে আমি পাইনি। যেমন ধরো রিলেটিভ, মামা বাড়ি, পিসি বাড়ি, দিদি